প্রচণ্ড রোদ। বাইরের ভিউটা দেখাবো আপনাদের। পরিষ্কার আকাশ। এরপর এখানে ফল সিজন স্টার্ট হচ্ছে, গাছের রং চেঞ্জ হচ্ছে। সব গাছের না, কিছু কিছু গাছের হচ্ছে। তো হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ব্লগ। তো আজ বেরিয়ে পড়লাম শপিং করতে। তো তোমাদের একটু আশেপাশটা সব দেখাই। এখানকার ঘর বাড়িগুলো এত সুন্দর মেনটেন করার, এত সুন্দর, মানে এক একটা ঘর এক একটা ডিজাইন। আবার কিছু কিছু বাড়ি আছে যারা পুরনো অনেক দিনের, হয়তো মানে টাকা পয়সা কম, তারা আবার মেনটেনও করে না। মানে ওই পাশের ঘরগুলো, আবার এইদিকের ঘরগুলো খুব সুন্দর, এমনকি এত সুন্দর সুন্দর ডিজাইন, মানে একটা ঘর আরেকটা ঘরের সাথে মেল খায় না। তারপরে আবার মানে এমনকি ঘাসগুলোও মেনটেন করা, মানে তোমরা দেখতেই পাচ্ছ ঘাসগুলো কি মেনটেন করা। আর ওইদিকে ছেলে আর বর আগে আগে হেঁটে হেঁটে যাচ্ছে, আমি ভিডিও করছি দেখে আমি পেছনে পড়ে যাই, কারণ এমনিতেও ওরা অনেক তাড়াতাড়ি হাঁটে, আমি ওদের সাথে হেঁটে কুল পাই না। তো এখন তো এই মলে চলে আসলাম। আজ তিনজনে চলে এসেছি ছেলে শপিং করতে। তোমরা যারা আমার আগের ভিডিও দেখেছো তারা তোমরা সবাই জানো, খুব পরিচিত মল এটা। মানে আমি অনেক আগের ভিডিওতে দেখেছি এটা। সিটি সেন্টার মানে সারি সেন্ট্রাল মল এটা। আমি যেহেতু সারিতে থাকি, তো আমার ছেলে বলছে মলের বিল্ডিংটা মাম্মি এটা হবে মানে 150 ফিট। আমি বলছি না না, ওর থেকেও বেশি হবে। তো চলুন মলের ভিতরে ঢোকা যাক, এবার তোমাদেরকে দেখাই। এর আগেও দেখেছি, বাট আজকে একটু ডিটেলসে দেখাবো তোমাদেরকে। তো চলো আমার সাথে। ঢুকতেই একটা নার্সারি পড়ে, মানে সব গাছ টাছ রয়েছে, তারপরে কেউ বেলুন টেলুন বার্থডেতে গিফট করবে। এটা হয়েছে তোমার ওই মদের দোকান, লিকুইড শপ। এখানে মদ পাওয়া যায় না, সবই পাওয়া যায়, ওয়াইন টাইন সবই পাওয়া যায়। এবার ছেলের সাথে সাথে হাঁটছে, আমি সব এক একটা করে শ্যুট করতে রয়েছি। মলের ভেতরটা ঠিক এইরকম দেখতে এটা। আর এটা হয়েছে এখানে সব ভালো ভালো শ্যাম্পু ট্যাম্পু সব পাওয়া যায়, মানে এগুলো সব ব্র্যান্ডেড শ্যাম্পু। আর এই দোকানটা যেটা বুস্টার জুস, এখানে সব ফ্রেশ জুস পাওয়া যায়, আমিও এখান থেকেই খাই। তো ছেলে ঘড়ির দোকানে দাঁড়ালো, বললো ওর ঘড়ি পছন্দ হবে এখান থেকে করবে। বললাম অন্য দোকানে চল, অন্য ভালো দোকান থেকে নিই। বলে না, আমি এখান থেকেই নেব, রাফ ইউজের জন্য এগুলোই ঠিক আছে। তো বললাম ঠিক আছে নিয়ে। তাও সস্তা বলতে না, এখানেও তোমার ঘড়ির দাম ওই $70-75 কি $80। দেখো সব ছোট ছোট মানে অর্নামেন্টসগুলো আছে, যেগুলো হালকা মানে গয়না পরার মতন, হালকা চেন টেন, মানে অনেক ঘড়ি, মানে এক একটা ঘড়ি এক একটা ডিজাইনের। আমার ছেলে যে ঘড়িটা নিল ওইটাও ভীষণ সুন্দর হয়েছে। মানে এই যে সামনে যে এই ঘড়িটা, এই কালো ঘড়িটা আমার ছেলে নিয়েছে, তো ভালোই হয়েছে ডিজাইনটা। তা আমি আবার ঘুরে ঘুরে সব দেখলাম, বেশ ভালোই লাগছে। অনেক জিনিস, এগুলো আবার হয়েছে স্টপ ওয়াচ, মানে পকেটে, কোটের পকেটে রাখে ওইগুলো। ছেলে মেয়ে বাচ্চা সবার ঘড়ি পাওয়া যায়, এগুলো তো মেয়েদের ঘড়ি। আবার নিচের দিকটা দেখলাম সব বাচ্চাদের ঘড়ি, এগুলো সব লেডিস ঘড়ি, কানের দুল সব। বাচ্চাদের ঘড়িগুলো দেখে আমার একদম মনে পড়ে গেল, আমার ছেলেও বাচ্চাদের ঘড়িগুলো যখন ছোট ছিল পড়তে, লাল ঘড়িটা আমার পছন্দ হচ্ছিল। ভাবলাম না থাক, কখনো অন্য সময় নেব, সব একবারে হয় না আর কি। আর এগুলো হচ্ছে সব বাচ্চাদের ঘড়ি, এরকম ঘড়ি আমার ছেলে ছোটোবেলা খুব পড়েছে, টাইটেন থেকে কিনে কিনে দিতাম। তো চলুন এগিয়ে যাওয়া যাক, সব দেখাই। এটা হয়েছে এই রজার্সটা যেটা সাইডে দেখলেন, ওইটা হয়েছে এখানকার, মানে যে কলকাতায় ফোনের লাইন আছে না, ভোডাফোন, এয়ারটেল, এটা রজার্স একটা। এখানে রজার্স আছে, ফাইডো আছে। আর যেহেতু এখন শীতকাল আসছে, এখানে সব এখন শীতের কালেকশন এসে গেছে সব দোকানে। দেখুন এটা 75% সেল, মানে যত পুরনো স্টক আছে, লাস্ট ইয়ারের যত স্টক আছে সব এখন এগুলো বার করে দেবে, যারা নেওয়ার আছে নেবে, তারপরে নতুন স্টক আবার লাগাবে। এটা ইন্টারন্যাশনাল এই দোকানটা। আমি এখান থেকে কখনো নিইনি, কেন আমি যখন ইউএস ছিলাম আমার ওখান থেকে অনেক নেওয়া ছিল, মানে অনেক জ্যাকেট আমার ওখান থেকে নেওয়া আছে, গ্যাসের আছে, মাইকেল কর্সের আছে। এই দোকানটা থেকে আমি সবসময় শপিং করি, সাইরেন্স থেকে। এরকম একটা ইয়েও আছে, জ্যাকেটও আমার একটা আছে এরকম পেল পিঙ্কের। এই দোকানটা থেকে আমার শপিং করতে ভালো লাগে, কিন্তু আমার বর বলছিল তোমার কিছু নেওয়ার থাকলে এখান থেকে নিয়ে নাও। আমি বললাম না, আমি নেবো না, আমি
লাস্ট ইয়ারে নিয়েছি, ওগুলোই আমার এখনও রয়েছে। মানে সাধারণত অত কোথাও যাওয়া হয় না, আর এখানে ঠান্ডায় মানে বেরানো বেকার, এত ঠান্ডা চোখ মুখ সব ফেটে যাবে। আর আমার ভীষণ এমনিতেও ঠান্ডার ধাত, এই জন্য আমি একটু ঠান্ডার সময় কমই বেরাই। তো তোমরা দেখতে থাকো সব। এই আরবান প্ল্যানেটও সব জিনিস খুব ভালো, কিন্তু জিনিসও কম দাম, আর এখানে সব সময় সেল চলে। আমি এই দোকানটা থেকে খুব আসি কিনতে। দেখো যে সব লাল সোয়েটার এগুলো দেখছো, এগুলো সব ক্রিসমাস সেল। এখানে যেহেতু সব থেকে বড়ো ফেস্টিভ্যালটা ক্রিসমাসই হয়, এখানে সবসময় 50% সেল থাকে। কখনো বাই ওয়ান, একটা তুমি যদি ভাবো 10 টাকায় কিনলে, তো পরেরটায় তোমাকে পে করতে হবে হাফ, 50% অফ দেবে, মানে এরকম। তো লাভ হয়। তুমি যদি $50 একটা কিছু কিনলে, তো পরের $50 তোমাকে $25 পে করতে হবে। তো এই জ্যাকেটটা আমার খুব পছন্দ হচ্ছিলো, কিন্তু লাস্ট ইয়ার যেহেতু সাইডেন থেকে আমি ওই পিঙ্ক কালারের জ্যাকেটটা নিয়েছিলাম, সেজন্য আমি আর এটা নিলাম না। আর এগুলো হচ্ছে ক্রপ জ্যাকেট, আমার ওই ক্রপ জ্যাকেট ফ্যাকেট পছন্দ হয় না। এই ক্রপ জ্যাকেটগুলো ওই কলেজের বাচ্চা টাচ্চাদের জন্য ঠিক আছে, আমাদের জন্য একটু লম্বা জ্যাকেটই ভালো। আর ওই লম্বা জ্যাকেট কোট আমার সব আছে, অনেক জিনিস। আমি মানে চোখ ধাঁধি যায় কোনটা ছেড়ে কোনটা নেওয়া হবে। দেখুন 50% অফ, সব এগুলো সব মেয়েদের। ওই আরেকটা দিক আছে ছেলেদের, ওখান থেকে আমার ছেলের জন্য আজকে প্যান্টও নিয়েছি, 3টে প্যান্ট নিয়েছি, একটা গেঞ্জিও নিয়েছে ছেলে। সুন্দর সুন্দর কালেকশন। চলো বেরিয়ে পড়া যাক। এটা হচ্ছে জুয়েলারি শপ, এখানে পান্ডোরাও পাওয়া যায়। এই মলটার মধ্যে মানে বাড়ির কাছে তো, মানে সব কিছু খুব সুবিধাবাদী। এখানে এখন চলো ভিনাসে যাই। কিছু কিছু জিনিস আবার ওখানে আমার ঠিক লাগলো না, তো বর বললো চলো ভিনাসে নিয়ে যাই। তো ভিনাসে ঢুকি। ছেলে আর বাপ তো আগে হেঁটে হেঁটে যাচ্ছে, বর আগে ছেলের পিছনে। এত জলদি হাঁটে না, এদের সাথে হেঁটে পাওয়া যায়। এখন আবার এখানে এরকম লুজ ড্রেসের ফ্যাশন, লুজ জিন্স। ভিনাসও অনেক কালেকশন। ভিনাসটা হয়েছে তোমার মানে বড় বড় ব্র্যান্ডেড কোম্পানি যখন কাপড় ওরা সেলে ছাড়ে, মানে যখন ওদের মানে সেল সিজনটা আসে, তখন এই ভিনাস আবার ওগুলো কিনে নেয়, কিনে নিয়ে এখানে আবার ওর নিজেদের দোকানে বিক্রি করে। ভিনাসে আবার সব ব্র্যান্ড পাওয়া যায়, সব বড় বড় যত ব্র্যান্ড আছে সব পাওয়া যায়। কলম্বিয়া পাওয়া যাবে, গ্যাস পাওয়া যাবে, সব সব। সেজন্য ভিনাসে এসছি। তো ভিনাস থেকেও আমি ওই আমার ছেলের জন্য গেঞ্জি নিয়েছি, গ্যাসের একটা গেঞ্জি নিয়েছি। এই ড্রেসটা আমার পছন্দ হচ্ছিল, কিন্তু আমার তো ফিটিং হবে না, আমাকে মানাবেও না। আমি একটু ট্রাই করছিলাম, আয়নাতে দেখে দেখি কেমনি লাগে। পাশ থেকে একটা বাচ্চা যাচ্ছে আর হাসছে। এই ব্লু নোটে এসছি, এখানটায় দেখলাম হ্যালো কিটির সব ইয়ে রয়েছে। এত দাম হ্যালো কিটিগুলো। এই সামনে যে হ্যালো কিটির যে ড্রেসটা রয়েছে সেটা আমার পছন্দ হলো, কিন্তু নিলাম না। ওর ফাঁকে ছেলের সাথে একটা সেলফি নিয়ে নিলাম। এবার চলে যাচ্ছি যখন, তখন এখানে জুয়েলারি দোকানগুলো একবার ভিনাস থেকে দেখছি। ভিনাসের মানে সিলভারের জুয়েলারিগুলো কি সুন্দর সুন্দর, এক একটা কি সুন্দর সুন্দর ব্রেসলেট, গলার চেন, মানে দেখেই চোখ মনে হচ্ছে নিই। কিন্তু ওই সব সময় তো সব কিছু নেওয়া যায় না, পকেটটাও দেখতে হয়। আজ ছেলের শপিং করতে এসেছি, তো ছেলের শপিংটাই করি। ওর বেশি দরকার, ছেলে এখন কলেজ যাচ্ছে, তো বাইরে বেরায় ঠান্ডা, তো তার সাথে সাথে এগুলো একটু দেখে নিলাম। তা আমি যখন দেখছি ভাবলাম একটু ভিডিও করি, সব তোমাদেরকেও দেখাই। দামটামগুলো আমি অত নোটিস করিনি, সেজন্য তোমাদের খুব ভালোভাবে দেখাতে পারলাম না। কিন্তু এই ব্রেসলেটগুলো আমার খুব পছন্দ হচ্ছিলো, মানে এরকম হালকা গয়না আমার খুব ভালো লাগে।
লাগছে। তো চলে আসলাম ঘড়ির সেকশনে। ছেলেকে বলেছিলাম এখান থেকে নিতে, বিনাজে ওখানে সিটিজেনের আছে, ওখান থেকে না, ওর ওখানটাই পছন্দ হয়েছে। এই ঘড়িগুলো কি সুন্দর, এই ঘড়িগুলো গ্যাসের ঘড়ি আমারও আছে এরকম ব্লু কালারের, আমার বর আমাকে দিয়েছিল সেন্ট মার্টিন থেকে। আমাকে আবার একটা মাইকেল করের ঘড়িও দিয়েছিল। তো এবার আমি যখন আবার কখনো ঘড়ি নেবো, আমি এরকম গোল্ডেন কালারের নেবো। একটা গোল্ডেন কালারের ঘড়ির খুব ইচ্ছা আছে। এটা হচ্ছে গুচির দোকান। এখানে গুচির অনেক মানে জুয়েলারি, ছোট ছোট ভালো লাগছে দেখতে। আমার এই ভিডিওটা তোমাদের কেমন লাগছে আমাকে কমেন্ট করে জানাবে যে ভালো লাগলো কি না। আর আমি যে ভিডিওস ছাড়ছি, আমি যে নতুন রেসিপিগুলো তোমাদেরকে সাথে শেয়ার করছি, খুব সহজভাবে রান্না করছি, তো তোমাদের কেমন লাগছে আমাকে অবশ্য কমেন্ট করে জানাবে। কেমন, এই ব্রেসলেটটা আমার খুব পছন্দ হয়েছিল। যে এই ব্রেসলেটটা এত ভালো লাগছিল, তেমন এই ব্লুটাও। ওই দোকানদারে একটা মেয়ে ছিল, মেয়েটাও আমাকে বলছিল যে ওই ব্রেসলেটটা ওরও খুব ভালো লাগে, কিন্তু কি খুব দাম। দেখো তোমাদের বললাম না এখানে ক্রিসমাসের সেল লেগে গেছে। তো যেহেতু এটা ক্রিসমাসটা মেজর ফেস্টিভ্যাল এখানটায়, তো সেই জন্য এখন থেকেই ওদের ক্রিসমাস স্টার্ট হয়ে গেছে। পরের মাসে যে কোনো মলে যাব, গিয়ে দেখবো সব ক্রিসমাস সেটিং হয়ে গেছে, মানে ক্রিসমাসের সাজানো সব ডেকোরেশন ওরা অক্টোবর থেকে করে দেয়। আর এখানে হয়েছে নেক্সট মান্থে হ্যালোউইন, সেজন্য সব হ্যালোউইনের ইয়েও করে নিয়েছে, মানে সব ডেকোরেশন এসে গেছে। ভূত পুজো যেটা আমরা বলি, ভূত চতুর্দশী। কিন্তু এই দোকানে আমাকে বেশিক্ষণ রেকর্ডিং করতে দেয়নি। লোকটা বলছে তুমি রেকর্ডিং করতে পারবে না। এই ব্লু কালারের গেঞ্জি পরা লোকটা, জানি না ওই বললো, কেন এখানে কেউ ওরকম বলে না, ও কেন বলেছে জানি না। আসলাম বন্ধুরা তোমাদের সাথে শেয়ার করতে আমার যে কালকে যে শপিংয়ে গেছিলাম ছেলেকে নিয়ে, বরকে নিয়ে। তো চলে আসলাম তোমাদের সাথে আমার সব শপিং শেয়ার করতে, কি কি কিনেছি। তো সেটা তো যখন তোমাদের শপিং সেন্টারে নিয়েই গেছি মলেতে, তো শপিং কি করেছি সেটা তো দেখাতেই হয়। তো চলো তোমাদেরকে দেখাই কি কি নিয়েছি। আমি 3টে এরকম লং প্যান্ট নিয়েছি আমার ছেলের জন্য। এই ডিজাইনটা আমার খুব পছন্দ হয়েছে, তো সেরকম এর জন্য আমি এরকম 2টো নিয়েছি, একটা কালো আর একটা লাইট গ্রে। একটা হোয়াইট প্যান্ট নিয়েছিলাম, সেটার মধ্যে একটু দাগ লাগা ছিল, আমি খেয়াল করিনি। তোর বাবা পরে গিয়ে আবার এই প্যান্টটা নিয়ে আসলো চেঞ্জ করে। হ্যাঁ, তো এটা আবার সাইড পকেট আছে। আর ও যেহেতু এখন কলেজ যাচ্ছে, তো কলেজ যাওয়ার জন্য গরম কাপড় লাগে, যেহেতু ঠান্ডা, তো আমি ফুল স্লিভসের এই একটা গেঞ্জি নিলাম। আর তারপরে আমার ছেলে নিজে পছন্দ করলো এই গেঞ্জিটা দেখো, আমি ডিজাইনটা দেখাচ্ছি। এই গেঞ্জিটা ওর খুব পছন্দ হয়েছে, এরকম সামার লেখা। এই গেঞ্জিগুলো সামারেরই, তো এই গেঞ্জিটা ওর খুব পছন্দ হয়েছে, ও নিয়েছে। আর আমি একটা গেঞ্জি পছন্দ করেছি ওর জন্য, এটা গ্যাস থেকে নেওয়া। তো এই গেঞ্জিটা আমার নিজের খুব ভালো লেগেছে ওর জন্য, তো এই গেঞ্জিটা আমি নিয়েছি ওর জন্য। আমি বললাম এটা নিয়ে, এটা খুব ভালো লাগছে। তো আর তার সাথে ওর বাবা আবার একটা জ্যাকেট পছন্দ করলো ওর জন্য, ওইটা হয়েছে এই জ্যাকেটটা ওর বাবা আবার আমার ছেলের জন্য পছন্দ করলো, বললো এটা নিতে। এটা চ্যাম্পিয়নের জ্যাকেট আছে, এখানে এরকম চ্যাম্পিয়ন লেখাও আছে। এই যে এখানে যে চ্যাম্পিয়ন এরকম লেখা আছে। তো এইটা হচ্ছে আমার ছেলের শপিং। আর আমি যেহেতু গেছি, তো আমি ওকে প্রথমে বলেছে তুমি কিছু নিও না, ছেলের আজকে শপিং হচ্ছে, তোমারটা তো আগের দিন করা হয়েছে। তো আমি তো নাড়াচাড়া করতেই রয়েছি, আর ওকে দেখাচ্ছি এটা কেমন লাগছে, এটা কেমন লাগছে। তো লাস্টে আমার এটা পছন্দ হলো, আমি নিয়ে নিলাম এটা। তো কেমন হয়েছে বলবে। আর ও দেখছে যখন আমি কিনছি, মানে দেখছি, তো ও তো বুঝতেই পারছে নেওয়ার ইচ্ছা, তো বললো ঠিক আছে তুমি তাহলে তোমার কি পছন্দ তুমি নাও। তা আমার এটাই পছন্দ হলো, কেমন লাগছে বলো। আমার এটা পছন্দ হয়েছে আমার জন্য। এটা একটু সোয়েটার টাইপের আছে, আর তার সাথে যেহেতু আমার বড় বড় চুল, তো ক্লিপ তো সবসময় আমার পছন্দ, মাথায় সব সময়। আমি যখন ছোটও ছিলাম তখনও আমার বাবা, আমাদের 3 বোনের মাথায় অনেক চুল, আর আমার মার মাথাও।
তো আমার বাবা কি করতো, প্রচুর ক্লিপ আনতো আর প্রচুর, তখনকার দিনের কথা বলছি, মানে ল্যাভেন টকি, যেটাকে আমি জানি না এখন ওটাকে কি বলে, আমরা তো ওইটাই ছোটবেলায় জানতাম ল্যাভেন টকি, এরকম পুতুল আঁকা, বল আঁকা গার্ডারের মধ্যে। তো ওইগুলো আমার বাবা খুব নিয়ে আসতো। আর যেহেতু আমরা মানে মাথায় প্রচুর চুল, তোমরা দেখতেই পাচ্ছ আমার মাথায় প্রচুর চুল, আগে আরও ছিল, তো ওইটাই তো ক্লিপ তো বানতা হ্যাঁ। তো এই একটা ক্লিপ আমি নিয়েছি আমার জন্য। তো আমার বর বলছে আরও দুটো নিয়ে নাও, তো আমি আরও দুটো নিয়ে নিই, তো আমি আরও একটা নিয়েছি এইরকম। তো এই দুটো ক্লিপ আমি আমার নিজের জন্য নিয়েছি। তো আমার শপিংটা কেমন হয়েছে তোমরা আমাকে কমেন্ট করে জানাবে। এইটা হয়েছে আমাদের পুরো শপিং, আমার মাথার দুটো ক্লিপ আর তার সাথে আমার এই মানে সোয়েটারওয়ালা গেঞ্জিটা, যেহেতু ঠান্ডা পড়ছে তো এটা আমার খুব পছন্দ হয়েছে এটা। আর বাকিগুলো তো সব তোমাদের দেখালাম। তো তোমাদের কেমন লাগছে তো কমেন্ট করে আমাকে বলো, ঠিক আছে? অবশ্য কমেন্ট করে বলবে। শপিং করে আসার টাইমে আবার সুপার স্টোরে গেছিলাম গ্রসারি করতে, তখন আবার এই সোয়েটারটা আমার পছন্দ হয়েছে ওখানটায়, অরেঞ্জ কালারের, ডিজাইনটা আমার খুব ভালো লেগেছে। তো তোমাদের কেমন লাগলো এই সোয়েটারটা, এটা দেখাতে ভুলে গেছিলাম, তো এটা কমেন্ট করেও বলো। কাল শপিংয়ে গেছিলাম, কত রোদ্দুর ছিল, আজ দেখুন কিভাবে বৃষ্টি হচ্ছে, রাত থেকে বৃষ্টি হচ্ছে। আর দেখেছেন, আপনাদের বলছিলাম না ফল সিজন স্টার্ট হচ্ছে, পাতাগুলো এবার লাল হবে, আস্তে আস্তে লাল হচ্ছে, কিভাবে বৃষ্টি হচ্ছে। তো কালকে এখানকার ওয়েদারটাই এইরকম, এখানে ফল সিজন স্টার্ট হয়েছে, তো এই জাস্ট গরমকালটা এখানে শেষ হয়েছে, আর এখানে বর্ষাকাল মানে শীতকাল বর্ষাকাল একসাথে, যত বৃষ্টি হবে তত ঠান্ডা। ভিডিওটা আজকের মতন এখানে এন্ড করি। যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে, আর আমি যে শপিং করেছি এর আগেও নিয়ে গেছিলাম ওই শপিং সেন্টারে, আপনারা যারা যারা আমার ভিডিও ফলো করেন তারা তো সবাই বুঝতে পারবেন কোন শপিং সেন্টারে গেছি, আর নামও আমি সবসময় ডিসপ্লে রাখি। আর যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার কমেন্ট বাটনটা প্রেস করতে ভুলবেন না, আর আমার চ্যানেলটাকে ফলো করবেন, আর আমার ফেসবুক পেজটাকেও ফলো করবেন, চৈতালি 1111। চলুন বাই, টাটা।